বন্ধুরা, আমাদের লাইফের বেসিক্যালি দুটা এন্ড পয়েন্ট আছে। এই দুটো এন্ড পয়েন্টসের একটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের অন্তিম মিনস শেষ পয়েন্ট। বাট আমরা আমাদের এই স্টার্টিং পয়েন্টটাকে ডিসাইড করতে পেরেছিলাম? যখন আমাদের জন্ম হয়েছিল আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের জন্মটা এই ফ্যামিলিতেই হবে? সেটা আমরা কিন্তু করতে পারি। তাহলে কি মনে হয় আমাদের যে মৃত্যুটা, ডেথ যেটা, সেটাকে আমরা ডিসাইড করতে পারি কবে হবে? হবে না। বাট এই জীবন এবং মরণের মাঝখানের যে পথটা, সেটা হচ্ছে আমাদের জীবন চলার পথ। আর জীবনে চলতে গেলে যুদ্ধ ডেফিনেটলি আমাদের করতে হবে। সেইভাবে আজকে একটা স্টোরি দিয়ে আপনার সাথে ডিসকাস করব যে মানুষের জীবন এবং মরণটা প্রত্যেকটা সময় যুদ্ধের মধ্যেই যেতে হয়, এবং যুদ্ধ করলে কি হয় আর যুদ্ধ না করলে কি হয়। আমরা সবাই রামায়ণকে দেখেছি, শুনেছি, বাট রামায়ণের একটা স্টোরি, রামায়ণের একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কি রাবণের ঘটনা। রাবণকে আমরা সবাই বীর পুরুষ বলে আখ্যায়িত করি। কেন করি? রিজনটা কি? কারণ রাবণ অহংকারী ছিল বটে, বাট একটা জিনিস কি জানেন তো, রাবণ যখন লাস্ট যুদ্ধ করতে গিয়েছিল আমাদের সেই পুরুষোত্তম ভগবান রামের সাথে, উনি জানতেন যে উনি গেলে মারা যাবে। উনি ওনার ওয়াইফকে বলে গিয়েছিলেন যে আমি জানি আমি এখানে গেলে মারা যাবো, তারপর আমি যাব, কারণ আমি রাবণ। এই যে রাবণ নামটা, যদি উনি ওই সময় যদি যুদ্ধ না করে রামের, ভগবান শ্রী রামের পায়ে পড়ে যেত, তাহলে কিন্তু আজকে রাবণকে আমরা সেই বীর পুরুষ বলে আখ্যায়িত করতাম। রামায়ণের মধ্যে আমাদের রাম যেমন বীর পুরুষ হিসেবে আখ্যায়িত হয়, সেইভাবে রাবণকেও বীর পুরুষ হিসেবে আখ্যায়িত করা হয়। রিজন একটাই, কারণ তিনি জীবন যুদ্ধে হেরেছেন ঠিক আছে, কিন্তু হারতে গিয়ে কখনো হার মানেননি, গিভ আপ করেননি। তিনি ওনার কাজটা করে গেছেন, ওনার যে ধর্মটা, যুদ্ধ করার যে ধর্মটা, সেই ধর্মটা উনি করেছেন। কারণ ওনার ফলে কি হয়েছিল, ওনার পুরো ফ্যামিলি ধ্বংস হয়েছে, তারপর উনি যুদ্ধ করতে গিয়ে নিজের প্রাণটা হয়ে গেছে। সেইভাবে বন্ধুরা, আজকে আমরা সবাই জীবন যুদ্ধে চলাফেরা করছি। যদি মনে হয় জীবন যুদ্ধে আমাদের হার আসবেই, তারপরও যুদ্ধ করব, কারণ জীবন শুরু হয়ে গেছে, এখন শুধু শেষ হওয়ার বাকি। শেষটা কার হাতে আছে, কিভাবে হবে, সেটা আমরা কেউ জানি না। যদি আমরা গিভ আপ না করি, ডোন্ট গিভ আপ পজিশনে থাকি, তাহলে যদি মারাও যায়, তারপরও রাবণের মতো যে বীর পুরুষ হিসেবে, বীর যোদ্ধা হিসেবে আপনার নামটা ইতিহাসে পাবেন। যদি স্টোরিটা ভালো লাগে, তাহলে এরকম ধরনের মোটিভেটেড স্টোরি জানার জন্য, শোনার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করুন।